কোঠা আন্দোলনের বাসের পরে ব্যাংকগুলো এখন ডাবল ডিউটি শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমি আজকে কয়েকদিন একটু অন্য টাইপের ভিডিও মেক করতেছি, এই কারণেই আপনার স্ক্রিনে কিন্তু একটি পিকচার দেখতে পাচ্ছেন। কোঠা আন্দোলনের পরে আপনার এই আন্দোলনটি মোটামুটি দেশটা একটুখানি শান্ত হওয়াতে এখন দেখা যাচ্ছে কি যে শুক্র আর শনি নাই, রবি আর সোম নাই, প্রত্যেক দিনই ব্যাংক খুলতেছে। কি কারণে? শুধু রেমিটেন্স পাঠাও, শুধু রেমিটেন্স, মানে রেমিটেন্সের টাকা নেওয়ার জন্য শুক্র শনিবারও এখন ব্যাংক খুলে দিচ্ছে। কেন? যে সমস্ত পিয়নরা 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া নাকি চলে না, তাদের কাছ থেকে হাওলাত নিলে হয় না? যারা প্রশ্নপত্র ফাঁস করে বিসিএসের আপনার কোটি কোটি টাকা কামিয়েছে, মিলিয়ন মিলিয়ন টাকা কামিয়েছে, তাদের কাছ থেকে হাওলাত নিলেই তো এই সময় হয়ে যায়। প্রবাসীরা তো কোনো কাজে আসে না। প্রবাসীদেরকে যখন এয়ারপোর্টে এইটা করে সেইটা করে এই সেই আমাদেরকে কত লাঞ্ছনা শিকার হতে হয়। প্রত্যেকটা দ্বারে দ্বারে প্রত্যেকটা দ্বারে দ্বারে আমাদেরকে হেস্তনেস্ত হতে হয়। কই তখন তো দেখি এরা কেউই যোগ দেয় না। হ্যাঁ, তখন দেখি কাউকে দেখা যায় না। তো এখন এক সপ্তাহ মোটামুটি আপনার রেমিটেন্স বন্ধ হয়ে গেছে, তাই এই অবস্থা। আমাদের পলক সাহেবের কান্দাকাটি ছুটে গেছে, প্রবাসীদের জন্য নেট খুলে দিয়েছে। প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছেন বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য। হ্যাঁ, ফাইন, ওয়েলকাম। আপনি শুধু নিতে জানেন, আপনি দিতে জানেন না। আপনাকে তো কিছুটা হলে দিতে হবে, দিতে হবে না? এই যে 5টা দিন 6টা দিন প্রবাসীদেরকে কতটা টেনশন, কতটা পেরেশানিতে ফেলাইছেন, একটা বার চিন্তা করে দেখছেন? আবার দেখলাম এক আমার থার্ড ক্লাস বোকাচোদারবাল একটা পোস্ট করছে যে বিমানবন্দর থেকে নাকি বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েছে, সেই কাগজ যদি দেখাতে না পারে বিমানবন্দর থেকে ফেরত পাঠাবে। আবার তার পরবর্তীতে আমাদের পলক সাহেব আবার আরেকটি স্ট্যাটাস দিয়েছে, এটি সম্পূর্ণ আকারে ভুয়া, এমন কিছু বলা হয়নি। তো যেই লোকটা বলছে, আপনি তাকে একবারও জিজ্ঞাসা করলেন না, তাকে একবারও সংবাদ সম্মেলন করে জিজ্ঞাসা করেন না যে আপনি যে পোস্টটা দিয়েছেন আপনি কে, কোথা থেকে আসলেন, কেন আপনি এই পোস্টটা দিলেন? না, শুধু তারা পারে প্রবাসীদের সঙ্গে, অন্য কোথাও না। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমার কাছে এতটুকু মানে ভালো লাগতেছে এই কারণেই যে আসলে প্রবাসীদের প্রতি এবার একটু সরকার নজর দিচ্ছে, শুধু খাওয়ার জন্য। যাই হোক, ব্যাংকগুলো বর্তমানে মানে কোঠা আন্দোলনে একটি জিনিস মানে ভালো হয়েছে যে ব্যাংকের কর্মকর্তারাও এখন ডিউটি ডাবল করা শুরু হয়ে গেছে। শুক্র আর শনি নেই, রবি আর সোম নেই, প্রত্যেক দিনই তারা এখন ডিউটি করতেছে অ্যাভেলেবেল। তো যাক, মোটামুটি দেশ আমাদের উন্নতি হচ্ছে, সার্ভিস এখন ভালো পাওয়া যাবে যা দেখতেছি। তো কথাটিকে কীভাবে নেবেন জানি না। অ্যাজ এ একজন প্রবাসী হিসাবে মাঝে মধ্যে আসলে অনেক কথা বলতে চাইলেও বলতে পারি না, হয়তো কিছু গাইডলাইন্সের কারণে, দেশের স্বার্থে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।